أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানি ইবনে মাজাহ চতুর্থ খণ্ড হাদিস নম্বর 3851 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যত রকম দোয়া করে তার মধ্যে হে আল্লাহ আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা কামনা করি এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নাই। হাদিস নম্বর 3852 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাদেরকে এবং আদ জাতির ভাই হুদ আলাইহিস সালামকে দয়া করুন। হাদিস নম্বর 3853 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যে কোনো লোকের দোয়াই কবুল হয়ে থাকে যাবত না সে তাড়াহুড়া করে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ লোকে তাড়াহুড়া কিভাবে করে? তিনি বলেন দোয়াকারী বলে আমি আল্লাহর নিকট দোয়া করলাম কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেননি। হাদিস নম্বর 3854 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এভাবে না বলে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, বরং সেজন্য পূর্ণ দৃঢ়তা সহকারে কামনা করে, কেননা কোনো কাজই আল্লাহর জন্য বাধ্যতামূলক নয়। হাদিস নম্বর 3855 আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মহান নাম ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে নিহিত আছে। অনুবাদ আর তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি দয়াময় অতি দয়ালু। এবং সূরা আল ইমরানের প্রথম আয়াত। হাদিস নম্বর 3856 কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর ইসমে আজম যার উল্লেখ করে দোয়া করলে তা কবুল হয় তা তিনটি সূরায় আছে, সূরা বাকারা, সূরা আল ইমরান ও সূরা তাহা। হাদিস নম্বর 3856 এক আব্দুর রহমান ইবনে ইব্রাহিম আমর ইবনে আবু সালামা ঈসা ইবনে মুসা গাইলান ইবনে আনাস কাসিম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 3857 বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট এই বিশ্বাসে প্রার্থনা করছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি এবং তার সমকক্ষ কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর নিকট তার মহান নামের উসিলায় প্রার্থনা করেছেন, যার উসিলায় প্রার্থনা করলে তিনি অবশ্যই দান করেন এবং যার উসিলায় দোয়া করলে তিনি অবশ্যই কবুল করেন। হাদিস নম্বর 3858 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি, কেননা সমস্ত প্রশংসা তোমার, তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তুমি একক সত্তা, তোমার কোনো শরীক নেই, তুমি অনুগ্রহকারী, আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা এবং মহিমা ও সম্মানের অধিকারী। তিনি বলেন এই ব্যক্তি আল্লাহর নিকট তার ইসমে আজমের মহান নামের উসিলায় প্রার্থনা করেছে, যার উসিলায় প্রার্থনা করলে তিনি দান করেন এবং যার উসিলায় দোয়া করলে তিনি কবুল করেন। হাদিস নম্বর 3859 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হে আল্লাহ আমি আপনার নিকট আপনার পবিত্র উত্তম বরকতপূর্ণ এবং আপনার অধিক প্রিয় নামের উসিলায় আপনার নিকটে প্রার্থনা করছি, যে নামের উসিলায় আপনাকে ডাকলে আপনি সাড়া দেন, যে নামের উসিলায় প্রার্থনা করলে আপনি দান করেন, যেই নামের উসিলায় রহমত প্রার্থনা করা হলে আপনি রহমত নাজিল করেন এবং যেই নামের উসিলায় বিপদ মুক্তি কামনা করা হলে আপনি বিপদ মুক্ত করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন তিনি বললেন হে আয়েশা তুমি কি জানো আল্লাহ আমাকে সেই নামটি বলে দিয়েছেন যে নামের উসিলায় ডাকলে তিনি সাড়া দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, তা আমাকে শিখিয়ে দিন। তিনি বলেন হে আয়েশা তা তোমার পক্ষে সম্ভব হবে না। তিনি বলেন তখন আমি সরে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম।
অতঃপর উঠে দাঁড়িয়ে তার মাথায় চুমা দিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, তা আমাকে শিখিয়ে দিন। তিনি বলেন, হে আয়েশা, তা তোমার পক্ষে সম্ভব হবে না। আমি যদি তোমাকে শিখিয়ে দেই তবে সেই নামের উসিলায় পার্থিব জগতের কিছু প্রার্থনা করা তোমার জন্য সঙ্গত হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি উঠে গিয়ে ওযু করলাম এবং 2 রাকাত নামাজ পড়ার পর বললাম, হে আল্লাহ, আমি তোমাকে আল্লাহ নামে ডাকছি, আমি তোমাকে রহমান নামে ডাকছি, আমি তোমাকে বাররুর রহিম নামে ডাকছি এবং আমি তোমাকে আমার জানা অজানা তোমার যাবতীয় সর্বোত্তম নামে ডাকছি। তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকৃত্রিম হাসি দিলেন। অতঃপর বললেন, তুমি সেসব নামে ডাকলে সেই নামটি অবশ্যই এগুলির মধ্যে আছে। হাদিস নম্বর 3860। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর 99টি নাম আছে, অর্থাৎ এক কম 100। যে ব্যক্তি এই নামগুলো কণ্ঠস্থ করলো বা গুনে গুনে পড়লো সে জান্নাতে প্রবেশ করলো। হাদিস নম্বর 3861। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর 99 নাম আছে, অর্থাৎ এক কম 100। তিনি নিশ্চয়ই তিনি বেজোড় এবং তিনি বেজোড়কে পছন্দ করেন। যে ব্যক্তি এই নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সেগুলো এই: আল্লাহু, আল ওয়াহাদু একক, আস-সুহাদু স্বয়ং সম্পূর্ণ, আল আউলু অনাদি, আল আখিরি অনন্ত, আজ-জাহরু প্রকাশ্য, আল বাতিনু লুকায়িত, আল খালিকু স্রষ্টা, আল বারিউ সৃজনকর্তা, আল মুসাওয়ারু অবয়ব দানকারী, আল মালিকু সত্তাধিকারী, আল হাক্কু মহাসত্য, আসসালামু পরম শান্তিদাতা, আল মুওয়ামিনু নিরাপত্তা দানকারী, আল মুহাইমিনু চিরসাক্ষী, আল আজিজু মহাপরাক্রমশালী, আল জব্বারু মহাশক্তিধর, আল মুতাকাব্বিরু মহাগৌরবান্বিত, আওয়াহনু পরম দয়ালু, আর রহমানু পরম দয়ালু, আর রহিম পরম করুণাময়, আল লতীফু সূক্ষ্মদর্শী, আল খাবীরু মহাসংবাদ রক্ষক, আস-সামিউ শ্রবণকারী, আল বাসীরু মহাদ্রষ্টা, আল আলিমু মহাজ্ঞানী, আল আজিমু মহান, আল বাররা কল্যাণদাতা, আল মুতাআলু চির উন্নত, আল খালিলু মহামান্বিত, আল জামিলু পরম সৌন্দর্যময়, আল হাইয়ু চিরঞ্জীব, আল কাইয়্যুম চিরস্থায়ী, আল কাদরু সর্বশক্তিমান, আল কাহরু সর্বজয়ী, আল আলিয়্যু মহা উন্নত, আল হাকীমু মহাবিজ্ঞ, আল করিবু নিকটতম, আল মুজাইবু কবুলকারী, আল গনিয়্যু ঐশ্বর্যশালী, আল ওয়াহ্বু মহান দাতা, আল ওয়াদুদ মহত্তম বন্ধু, আশ-শুকুর কৃতজ্ঞতা প্রিয়, আল মাজিদু মহাগৌরবান্বিত, আল ওয়াজিদু ইচ্ছামাত্র সম্পাদনকারী, আল ওয়ালি অধিপতি,
আর রশাদি হেদায়েত দানকারী, আল আফু ক্ষমাকারী, আল গফুরু ক্ষমাকারী, আল হালিমু মহা সহিষ্ণু, আল করিমু মহা অনুগ্রহশীল, আস-সাওয়াতু তওবা কবুলকারী, আর-রাব প্রতিপালক, আল মাজিদু মহা গৌরবান্বিত, আল ওয়ালিয়ু মহা অভিভাবক, আশ-শহীদু সর্বদর্শী, আল মুবিন সুস্পষ্টকারী, আল বুরহান সত্য মিথ্যা পার্থক্যকারী, আর রাউফু পরম দয়ালু, আর রহিমু পরম করুণাময়, আল মুবদি সৃষ্টির সূচনাকারী, আল মুঈদু ফেরতদাতা, আল বাঈসু পুনরুত্থানকারী, আল ওয়ারিসু সত্তাধিকারী, আল কাইয়্যুম মহাশক্তিধর, আশ-শাদীদু মহাপ্রচণ্ড, আদ-দাররু অনিষ্টকারী, আন-নাফিয়্যু উপকারকারী, আল বাকিয়্যু চির বিরাজমান, আল ওয়াকি হেফাজতকারী, আল খাফিদু অবনতকারী, আর রাফিউ উন্নতি দানকারী, আল কাবিদু খরণকারী, আল বাসিসু সম্প্রসারণকারী, আল মুইজ্জু ইজ্জত দাতা, আল মুজিল্লু অপমানকারী, আল মুকসিতু ন্যায়বান, আর রব্বিকু আর রব্বাকু রিজিক দাতা, জুল কুওয়াতুল মতিনু দৃঢ় শক্তির অধিকারী, আল কাইয়্যিমু চিরস্থায়ী, আদ-দাঈমু চিরস্থায়ী, আল হাফিজু হেফাজতকারী, আল কিলু মহাপ্রতিনিধি, আল ফাতিরু সৃষ্টিকর্তা, আস-সামিউ শ্রবণকারী, আল মু'তি দানকারী, আল মুহয়ি জীবনদাতা, আল মুমীতু মৃত্যুদাতা, আল মানিউ প্রতিরোধকারী, আল জামিউ সমবেতকারী, আল হাদি পথপ্রদর্শক, আল কাফি যথেষ্ট, আল আবাদু অনাদি ও অনন্ত, আল আলিমু মহাজ্ঞানী, as-সাদিকু সত্যবাদী, আন-নূরু আলো জ্যোতি, আল খুনীরু আলোকিতকারী, আত-তাম্মু পরিপূর্ণ, আল কাদিমু চিরনিত্য, আল ইসরু বেজোর, আল আহাদু একক, as-সামাদ স্বয়ংসম্পূর্ণ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যিনি কাউকে জন্ম দেননি, যিনি জাতকও নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং যার সমকক্ষ কেউ নয়। জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একাধিক বিশেষজ্ঞ আলেমের অভিমত অবহিত হয়েছি যে উক্ত নামগুলো নিম্নোক্তভাবে শুরু করতে হবে: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
লা ইলাহা ইল্লাহু লাহুল লাহুল আসমাউল হুসনা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। তার জন্য রাজত্ব, তার জন্য সমস্ত প্রশংসা, তার হাতে যাবতীয় কল্যাণ নিহিত। তিনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ। হাদিস নম্বর 3862। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতার দোয়া। হাদিস নম্বর 3863। উম্মু হাকিম বিনতে ওয়াদ্দাআ আল খুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পিতার দোয়া আল্লাহর নূরের পর্দা পর্যন্ত পৌঁছে যায়। হাদিস নম্বর 3864। আবু নাআমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলতে শুনলেন, হে আল্লাহ, আমি জান্নাতে প্রবেশ করে আপনার নিকট জান্নাতের ডান দিকের শ্বেত প্রাসাদ প্রার্থনা করি। তখন তিনি বলেন, হে বৎস, আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করো এবং জাহান্নাম থেকে আশ্রয় চাও, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা দোয়ায় অতিরঞ্জন করবে। হাদিস নম্বর 3865। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক চিরঞ্জীব দানশীল। তার কোনো বান্দা নিজের দুই হাত তুলে তার নিকট দোয়া করলে তিনি তার শূন্য হাত বা তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। হাদিস নম্বর 3866। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন আল্লাহর নিকট দোয়া করবে তখন তোমার দুই হাতের তালু উপর দিকে রেখে দোয়া করবে, দুই হাতের পিঠ উপর দিকে রেখে দোয়া করবে না। তুমি দোয়া শেষ করে হাতের তালুদ্বয় তোমার মুখমণ্ডলে মাসহ করবে। হাদিস নম্বর 3867। আবু আইয়াশ আজ-জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে উপনীত হয়ে বলে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, রাজত্ব সার্বভৌমত্ব তার, সমস্ত প্রশংসা তার জন্য, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যে সেই ইসমাইল আলাইহিস সালাম এর বংশের একটি গোলাম আজাদ করার সমতুল্য সওয়াব পাবে, তার 10টি গুনাহ মোচন হবে, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে এবং সে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে। সে সন্ধ্যায় উপনীত হয়ে অনুরূপ দোয়া করলে ভোর হওয়া পর্যন্ত অনুরূপ প্রতিদান পাবে। রাবি বলেন, এক ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করে তাকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আবু আইয়াশ আপনার নামে এই ধরনের হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আবু আইয়াশ সত্য বলেছে। হাদিস নম্বর 3868। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভোরে উপনীত হয়ে বলবে, হে আল্লাহ, তোমার হুকুমেই আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার হুকুমেই আমরা সন্ধ্যায় উপনীত হই, তোমার হুকুমেই আমরা জীবন ধারণ করি এবং তোমার হুকুমেই আমরা মৃত্যুবরণ করি। আর তোমরা সন্ধ্যায় উপনীত হয়েও বলবে, হে আল্লাহ, আমরা তোমার হুকুমেই সন্ধ্যায় উপনীত হই, তোমার হুকুমেই আমরা ভোরে উপনীত হই, তোমার হুকুমেই আমরা জীবন ধারণ করি এবং তোমার হুকুমেই আমরা মৃত্যুবরণ করি, তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন। হাদিস নম্বর 3869। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতে সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়লে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অধস্তন রাবি বলেন, আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। উক্ত হাদিস বর্ণনাকালে এক ব্যক্তি অধস্তন রাবি তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন, তুমি কি দেখেছ? শোনো, আমি তোমার নিকট যে হাদিস বর্ণনা করেছি তা হুবহু বর্ণনা করছি। তবে যেদিন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়েছি সেদিন ওই দোয়া পড়িনি এবং আল্লাহ তাআলা তাকদীরের লিখন আমার উপর কার্যকর করেছেন।
হাদিস নম্বর 3870। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আবু সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান বা কোন মানুষ বা কোন বান্দা সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে আল্লাহ আমার প্রভু, ইসলাম আমার দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল হওয়ায় আমি সর্বান্তকরণের সন্তুষ্ট আছি, একথা বললে কিয়ামতের দিন তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায়। হাদিস নম্বর 3871। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়তেন: হে আল্লাহ, আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি তোমার নিকট আমার দিন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার লজ্জাজনক লজ্জাস্থানকে গোপন রাখো, আমার ভয়কে শান্তিতে পরিণত করো এবং আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে ও আমার উপরের দিক থেকে আমাকে হেফাজত করো। আমি তোমার নিকট আমার নিচের দিক দিয়ে আমাকে ধসিয়ে দেওয়া থেকে আশ্রয় প্রার্থনা করি। হাদিস নম্বর 3872। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন: হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা, আমি তোমার প্রতিশ্রুতিতে যথাসাধ্য প্রতিষ্ঠিত থাকব, আমি আমার কৃতকর্মের ক্ষতি থেকে তোমার আশ্রয় চাই, আমি তোমার নিয়ামত সমূহ স্বীকার করছি, আমি আমার অপরাধ স্বীকার করছি, অতএব তুমি আমার অপরাধ সমূহ মাফ করে দাও, কারণ তুমি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নাই। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি দিনে ও রাতে এই দোয়া পড়লে এবং সেই দিনে বা রাতে মারা গেলে ইনশাআল্লাহ জান্নাতে দাখিল হবে। হাদিস নম্বর 3873। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন বলতেন: হে আল্লাহ, আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রভু, প্রতিটি জিনিসের প্রভু, শস্য বীজ ও আটির অঙ্কুর উদ্গমকারী, তাওরাত, ইনজিল ও মহান কোরআন নাজিলকারী, আমি প্রত্যেক প্রাণীর অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। এগুলো তোমার আয়ত্তাধীন। তুমি আদি, তোমার পূর্বে কিছুই নাই, তুমি অন্ত, তোমার পরেও কিছুই নাই, তুমি ব্যক্ত, তোমার উপরে কিছুই নাই, তুমি গুপ্ত, তোমার থেকে কিছুই গোপন নয়। সুতরাং তুমি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও এবং আমাকে দারিদ্র্য থেকে স্বাবলম্বী করো। হাদিস নম্বর 3874। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন শয্যা গ্রহণের ইচ্ছা করে তখন সে যেন তার লুঙ্গির ভেতরাংশ ঝেড়ে নেয়, অতঃপর তা দিয়ে তার বিছানা ঝেড়ে ফেলে, কেননা সে জানে না যে তার অনুপস্থিতিতে বিছানায় কি পতিত হয়েছে। অতঃপর সে যেন তার ডান কাতে শোয়, অতঃপর বলে: হে আমার রব, তোমার নামে আমি আমার পার্শ্বদেশ বিছানায় এলিয়ে দিলাম এবং তোমার নামে আবার তা উঠব। যদি তুমি আমার জান রেখে দাও, মৃত্যু দান করো, তবে তার প্রতি দয়া করো, আর যদি তাকে ছেড়ে দাও তবে তার সেইভাবে হেফাজত করো যেভাবে তুমি তোমার সৎ কর্মপরায়ণ বান্দাদের হেফাজত করো। হাদিস নম্বর 3875। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন সূরা ফালাক ও সূরা নাস পড়ে তার দুই হাতে ফু দিয়ে তার সমস্ত শরীর মলতেন। হাদিস নম্বর 3876। বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেন, যখন তুমি শয্যা গ্রহণ করবে বা বিছানাগত হবে তখন বলবে: হে আল্লাহ, আমি আমার মুখমণ্ডল তোমার দিকে ফিরিয়ে দিলাম, আমার পিঠ তোমার আশ্রয়ে সুপর্দ করলাম, তোমার রহমতের আশা ও তোমার আযাবের ভয় সহকারে আমার যাবতীয় বিষয় তোমার উপর সুপর্দ করলাম। তোমার থেকে পালিয়ে আশ্রয় নেয়ার এবং নাজাত পাওয়ার তুমি ভিন্ন আর কোনো ঠিকানা নাই। তুমি যে কিতাব নাজিল করেছো এবং যে নবী পাঠিয়েছো আমি তার উপর ঈমান এনেছি। তুমি যদি সিরাতে মারা যাও তাহলে তুমি ফিতরাতের ইসলামের উপর মৃত্যুবরণ করবে, আর তুমি যদি সকালে উপনীত হও তবে পর্যাপ্ত কল্যাণ প্রাপ্ত হয়ে সকালে উপনীত হবে। হাদিস নম্বর 3877। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন তার ডান হাত তার গণ্ডদেশের নিচে স্থাপন করে বলতেন: হে আল্লাহ,
যদি যেদিন তুমি তোমার বান্দাদের পুনরুত্থিত করবে এবং সমবেত করবে, সেদিন আমাকে তোমার শাস্তি থেকে রক্ষা করো। হাদিস নম্বর 3878। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে বলে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, সার্বভৌমত্ব তার, সমস্ত প্রশংসা তার প্রাপ্য, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, আল্লাহ মহাপবিত্র, আল্লাহই সমস্ত প্রশংসার অধিকারী, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ সুমহান মহান, আল্লাহর অনুগ্রহ ব্যতীত অন্যায় থেকে বিরত থাকার কিংবা ভালো কাজ করার শক্তি কারো নাই। অতঃপর বলে, প্রভু আমাকে ক্ষমা করো, তাকে ক্ষমা করা হয়। রাবি ওলিদ ইবনে মুসলিমের বর্ণনায় আছে, এই দোয়া করলে তার দোয়া কবুল করা হয়। অতঃপর সে উঠে গিয়ে ওযু করে নামাজ পড়লে তার নামাজ কবুল করা হয়। হাদিস নম্বর 3879। রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দ্বারদেশে রাত যাপন করতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে দীর্ঘ সময় ধরে বলতে শুনতেন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ মহাপবিত্র। অতঃপর বলতেন, আল্লাহ সম্পূর্ণ পবিত্র এবং প্রশংসা তার প্রাপ্য। হাদিস নম্বর 3880। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন এবং তার কাছেই প্রত্যাবর্তন। হাদিস নম্বর 3881। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা পবিত্র অবস্থায় রাত যাপন করলে এবং ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নিকট দুনিয়া বা আখিরাতের কিছু প্রার্থনা করলে তিনি অবশ্যই তাকে তা দান করেন। হাদিস নম্বর 3882। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিপদকালে পড়ার জন্য কয়েকটি বাক্য শিখিয়েছেন। আল্লাহ আল্লাহ আমার প্রতিপালক, আমি তার সাথে কোনো কিছুই শরীক করি না। হাদিস নম্বর 3883। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদকালে নিম্নোক্ত দোয়া করতেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি পরম সহিষ্ণু, মহাসম্মানিত, পরম দয়ালু, মহান আরশের প্রভু, আল্লাহ মহাপবিত্র, সাত আসমানের প্রভু ও মহান আরশের প্রভু, আল্লাহ মহাপবিত্র। একদা ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি বাক্যের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। হাদিস নম্বর 3884। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘর থেকে বের হতেন তখন বলতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই পথভ্রষ্ট হওয়া থেকে, পদস্খলন ঘটা থেকে, অত্যাচার করা থেকে, অত্যাচারিত হওয়া থেকে, অজ্ঞতা সুলভ আচরণ করা থেকে বা আমার প্রতি কারো অজ্ঞতা সুলভ আচরণ থেকে। হাদিস নম্বর 3885। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘর থেকে বের হতেন তখন বলতেন, আল্লাহর নামে, আল্লাহ ছাড়া ক্ষতি রোধ করা বা কল্যাণ হাসিল করার শক্তি কারণেই, ভরসা আল্লাহর উপর। হাদিস নম্বর 3886। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো লোক তার ঘরের বা বাড়ির দরজা দিয়ে বাইরে বের হয় তখন দুজন ফেরেশতাকে তার সঙ্গী হিসেবে তার জন্য নিযুক্ত করা হয়। অতঃপর যখন সে বিসমিল্লাহ বলে তখন ফেরেশতাদ্বয় বলেন, তোমাকে হেদায়েত দান করা হয়েছে। যখন সে বলে আল্লাহ ব্যতীত ক্ষতি রোধ করার বা কল্যাণ লাভ করার শক্তি কারো নাই, তখন ফেরেশতাদ্বয় বলেন, তোমাকে রক্ষা করা হয়েছে। যখন সে বলে আমি আল্লাহর উপর ভরসা করলাম, তখন তারা বলেন, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছেন। অতঃপর তার সাথে তার জন্য নিযুক্ত দুই সাথী সাক্ষাৎ করে, তখন ফেরেশতাদ্বয় বলেন, এমন ব্যক্তির ব্যাপারে তোমরা কি করতে চাও, যাকে হেদায়েত দান করা হয়েছে, যাকে রক্ষা করা হয়েছে এবং যার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছেন। হাদিস নম্বর 3887। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোন ব্যক্তি তার ঘরে প্রবেশকালে এবং খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদেরকে বলে, তোমাদের রাত্রিবাস এবং রাতের আহারের কোনো ব্যবস্থা হলো না। কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে,
তোমরা রাত্রিবাসের জায়গা পেয়ে গেলে। সে আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল। হাদিস নম্বর 3888। আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রওনার প্রাক্কালে বলতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট সফরের ব্যর্থতা, প্রাচুর্যের পরে রিক্ততা, নির্যাতিতের বদদোয়া এবং পরিবার পরিজন ও মাল সম্পদের প্রতি কুদৃষ্টি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। আবু মুয়াবিয়ার বর্ণনায় আরো আছে, তিনি ফিরে এসেও অনুরূপ বলতেন। হাদিস নম্বর 3889। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের কোনো দিক থেকে মেঘ ভেসে আসতে দেখলে তার হাতের কাজ ছেড়ে দিতেন, এমনকি নামাজে রত থাকলেও। অতঃপর মেঘমালার দিকে মুখ করে বলতেন, হে আল্লাহ, এই মেঘমালাকে যে অনিষ্ট সহ পাঠানো হয়েছে তা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। মেঘমালা বৃষ্টি বর্ষণ করলে তিনি 2বার বা 3বার বলতেন, হে আল্লাহ, লাভজনক পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করুন। মহান আল্লাহ যদি মেঘমালা সরিয়ে নিতেন এবং বৃষ্টি না হতো, তবে সেজন্য তিনি আল্লাহর প্রশংসা করতেন। হাদিস নম্বর 3890। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হতে দেখলে বলতেন, হে আল্লাহ, তুমি একে লাভজনক পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণ বানাও। হাদিস নম্বর 3891। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘমালা দেখলে তার চেহারা বিবর্ণ হয়ে পরিবর্তিত হয়ে যেত এবং তিনি ঘরে প্রবেশ করতেন, আবার বেরিয়ে আসতেন, আর সামনে যেতেন এবং পিছনে আসতেন। বৃষ্টি বর্ষণের পর তার এই অবস্থা দূরীভূত হতো। অধস্তন রাবি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এইরূপ অবস্থা হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, তুমি কি জানো, হয়তো তা সেই মেঘই হবে যে সম্পর্কে হুদ আলাইহিস সালাম এর জাতি বলেছিল। অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখলো, তখন বলল, এ তো মেঘ আমাদের বৃষ্টি দান করবে, অথচ তা সেই আযাব যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছো। সূরা আহকাফ 24। হাদিস নম্বর 3892। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি হঠাৎ কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি তোমাকে যে বিপদে লিপ্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে মর্যাদা দান করেছেন, তাহলে সে তার জীবৎকাল পর্যন্ত উক্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। স্বপ্নের ব্যাখ্যা। হাদিস নম্বর 3893। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎলোকের উত্তম স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। হাদিস নম্বর 3894। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। হাদিস নম্বর 3895। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার মুসলমান ব্যক্তির স্বপ্ন নবুয়তের 70 ভাগের 1 ভাগ। হাদিস নম্বর 3896। উম্মু কুরজ আল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু মুবাশশিরাত, শুভ সংবাদ অবশিষ্ট আছে। হাদিস নম্বর 3897। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্বপ্ন নবুয়তের 70 ভাগের 1 ভাগ। হাদিস নম্বর 3898। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর বাণী, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে সুসংবাদ সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, ভালো স্বপ্ন যা মুসলিম ব্যক্তি দেখে অথবা তাকে দেখানো হয়। হাদিস নম্বর 3899। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রোগগ্রস্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা তুলে দেখলেন লোকেরা সারিবদ্ধভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেছনে আছে। তিনি বললেন, হে লোক সকল, মুসলিম ব্যক্তি যে ভালো স্বপ্ন দেখে অথবা তাকে যে ভালো স্বপ্ন দেখানো হয় তা ব্যতীত নবুয়তের সুসংবাদের কিছুই অবশিষ্ট নাই। হাদিস নম্বর 3900।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো, কেননা শয়তান আমার স্বরূপ সাদৃশ্য ধারণ করতে পারে না। হাদিস নম্বর 3901, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা শয়তান আমার স্বরূপ ধারণ করতে পারে না। হাদিস নম্বর 3902, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে, কেননা আমার স্বরূপ ধারণ শয়তানের পক্ষে সম্ভব নয়। হাদিস নম্বর 3903, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। হাদিস নম্বর 3904, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখেছে, কেননা আমার আকৃতি ধারণ করার সামর্থ্য শয়তানের নাই। হাদিস নম্বর 3905, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। হাদিস নম্বর 3906, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন তিন প্রকারের: এক, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ; দুই, বান্দার মনের খেয়াল; এবং তিন, শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্ন দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে, আর সে অপছন্দনীয় কিছু স্বপ্ন দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামাজ পড়ে। হাদিস নম্বর 3907, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন তিন প্রকার: এক, শয়তানের পক্ষ থেকে ভীতিজনক স্বপ্ন যার দ্বারা সে আদম সন্তানকে দুশ্চিন্তাগ্রস্ত করে; দুই, মানুষ জাগ্রত অবস্থায় যা দেখলে দুশ্চিন্তাগ্রস্ত হয় স্বপ্নে তা দেখে; তিন, স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ। অধস্তন রাবী বলেন, আমি তাকে বললাম, আপনি কি ওই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শুনেছেন? তিনি বললেন, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শুনেছি। এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। হাদিস নম্বর 3908, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে, তিনবার আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে, এবং সে যেদিকে কাত হয়ে শুয়েছিল তা যেন পরিবর্তন করে। হাদিস নম্বর 3909, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। অতএব তোমাদের কেউ স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখলে সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে, আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে তিনবার আশ্রয় প্রার্থনা করে এবং যে পাশে শোয়া ছিল তা পরিবর্তন করে। হাদিস নম্বর 3910, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে সে যে কাতে শোয়া ছিল তা যেন পরিবর্তন করে, তার বাম দিকে তিনবার থুতু ফেলে, আল্লাহর নিকট স্বপ্নের কল্যাণ কামনা করে এবং তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করে। হাদিস নম্বর 3911, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথায় প্রহার করা হচ্ছে, আর প্রহারকারীকে দেখলাম যে সে থরথর করে কাঁপছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের কারো সাথে তামাশা করে যাতে সে ভয় পায়, অতঃপর সকালবেলা সে লোকদের নিকট তা বলে বেড়ায়। হাদিস নম্বর 3912, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ দানরত অবস্থায় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যা দেখে আমিও গত রাতে তদ্রূপ স্বপ্নে দেখলাম। আমার ঘাড়ে আঘাত করার ফলে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। আমি সেটির অনুসরণ করে তা ধরে ফেললাম এবং পুনরায় ঘাড়ে স্থাপন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমের মধ্যে তোমাদের কারোর সাথে শয়তান খেলা করলে সে যেন তার লোকের কাছে না বলে।
হাদিস নম্বর 3913। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে সে যেন ঘুমের মধ্যে তার সাথে শয়তানের খেলা লোকের নিকটে ব্যক্ত না করে। হাদিস নম্বর 3914। আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, স্বপ্নের ব্যাখ্যা না করা পর্যন্ত তা উড়ন্ত পাখির পায়ে ঝুলন্ত জিনিস সদৃশ। তার ব্যাখ্যা করা হলে তা ছিটকে পড়ে যায়, বাস্তবায়িত হয়। তিনি আরো বলেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের এক ভাগ। তিনি বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি আরো বলেছেন, সে যেন বন্ধু অথবা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী ব্যক্তি ব্যতীত কারো কাছে তা ব্যক্ত না করে। হাদিস নম্বর 3915। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের নামসমূহ দ্বারা স্বপ্নের ব্যাখ্যা করো, তাদের উপনাম দ্বারা স্বপ্নের ব্যাখ্যা করো, এবং প্রথম ব্যাখ্যাকারীর ব্যাখ্যা মোতাবেক সাধারণত তা বাস্তবায়িত হয়। হাদিস নম্বর 3916। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করবে তাকে 2টি যবের দানার মধ্যে গিট লাগাতে বাধ্য করা হবে এবং এজন্য তাকে শাস্তি দেয়া হবে। হাদিস নম্বর 3917। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কচিতই অবাস্তব হবে। তাদের মধ্যে যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্ন অধিক সত্য হবে। মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। হাদিস নম্বর 3918। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরার পথে এক ব্যক্তি তার নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে একটি ছায়াদার মেঘ দেখেছি, যা থেকে ফোঁটায় ফোঁটায় ঘি ও মধু পড়ছিল। লোকদেরকে দেখলাম যে তারা হাতে তুলে নিয়ে তা পান করছে, কেউ বেশি পাচ্ছে এবং কেউ কম পাচ্ছে। আমি আরো দেখলাম যে আসমান থেকে জমিন পর্যন্ত একটি রশি ঝুলছে। আমি দেখলাম যে আপনি তা ধরে উপরে উঠে গেছেন, আপনার পর আরেকজন তা ধরে উপরে উঠে গেল, তারপরে আরেকজন তা ধরে উপরে উঠে গেল, তারপরে আরেকজন তা ধরলে রশিটি ছিঁড়ে গেল, পুনরায় তা জোড়া লেগে গেল এবং সেও তা ধরে উপরে উঠে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা করতে দিন। তিনি বলেন, আচ্ছা, তুমি এর ব্যাখ্যা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেঘখণ্ড হলো ইসলামের ছায়া, পতিত ঘি ও মধু হলো কুরআন ও কুরআনের মাধুর্যতা বা কোমলতা, আর বেশি ও কম লাভকারী হলো কুরআন থেকে বেশি ও কম লাভকারী। আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত রশি হলো সেই মহাসত্য যার উপর আপনি প্রতিষ্ঠিত। আপনি রশিটি ধরলেন এবং আল্লাহ আপনাকে উপরে উঠিয়ে নিলেন। আপনার পর তা আরেকজন ধরবে এবং আল্লাহ তাকেও উপরে তুলে নেবেন। তারপরে আরেকজন ধরবে, সেও তা ধরে উপরে উঠে যাবে। এরপর আরেকজন রশিটি ধরবে এবং তা ছিঁড়ে যাবে, আবার তা জোড়া লাগবে এবং সেও তা ধরে উপরে উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিছু তো ঠিক বলেছো এবং কিছু বলেছো ভুল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শপথ দিয়ে বলছি, আপনি আমাকে বলে দিন আমি কোথায় ঠিক করেছি এবং কোথায় ভুল করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, শপথ দিয়ে বলো না। হাদিস নম্বর 3918। এক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে আসমান জমিনের মাঝে একটি ছায়াদার মেঘখণ্ড দেখলাম, যা থেকে ঘি ও মধু ঝরছে। অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাদিসের অনুরূপ। হাদিস নম্বর 3919। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমি ছিলাম অবিবাহিত যুবক। আমি মসজিদেই রাত কাটাতাম। আমাদের কেউ কোনো স্বপ্ন দেখলে সে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করত। আমি মনে মনে বললাম, হে আল্লাহ, তোমার নিকট আমার জন্য কোনো কল্যাণ থাকলে তা আমাকে একটি স্বপ্নে দেখাও, যার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিবেন। আমি ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে আমার নিকট দুজন ফেরেশতাকে আসতে দেখলাম। তারা আমাকে নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে আরেকজন ফেরেশতা তাদের সাথে মিলিত হন। তিনি বলেন, তুমি ভয় পেও না। ফেরেশতাদ্বয় আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলল। তা ছিল একটি কূপের ন্যায়। তাতে আমি কিছু সংখ্যক লোক দেখতে পেলাম, যাদের কতককে আমি চিনতে পেরেছি। তারা আমাকে ডান দিকে নিয়ে গেল। ভোর হলে আমি বিষয়টি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, তিনি বলেন, আব্দুল্লাহ একজন সৎ লোক, সে যদি রাতে অধিক নামাজ পড়তো। জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বেশি বেশি নামাজ পড়তেন। হাদিস নম্বর 3920। খারাসা ইবনুল হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় পৌঁছে মসজিদে নববীতে প্রবীণদের এক মজলিসে বসলাম। একজন প্রবীণ লোক তার লাঠিতে ভর দিয়ে আসলেন। লোকেরা বলল, যে ব্যক্তি কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চায় সে যেন এই ব্যক্তির দিকে তাকায়। তিনি কুটির পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আমি উঠে গিয়ে তাকে বললাম, লোকেরা এই বলেছে। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, জান্নাত আল্লাহর এবং তিনি যাকে ইচ্ছা তাতে প্রবেশ করাবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি স্বপ্ন দেখেছিলাম। আমি দেখলাম এক ব্যক্তি যেন আমার নিকটে এসে আমাকে বলল, চলুন। আমি তার সাথে গেলাম। সে আমাকে একটি বিরাট প্রশস্ত রাস্তায় পৌঁছে দিল। আমার বাঁদিকে একটি পথ দেখানো হলো। আমি সেই পথ ধরে অগ্রসর হতে চাইলাম। সে বলল, তুমি এই পথের উপযুক্ত নও। অতঃপর আমার ডানে একটি রাস্তা দেখানো হলো। আমি সেই রাস্তা দিয়ে অগ্রসর হলাম। আমি একটি পিচ্ছিল পাহাড়ে পৌঁছালে সে আমার হাত ধরে আমাকে ধাক্কা দিল এবং আমি এর চূড়ায় পৌঁছে গেলাম। কিন্তু আমি সেখানে স্থির হয়ে থাকতে পারলাম না। আমি এর চূড়ায় লোহার একটি খুঁটি দেখতে পেলাম। এর চূড়ায় ছিল একটি সোনার হাতল। সে ফেরেশতা আমার হাত ধরে ধাক্কা দিলে আমি সেই হাতল ধরে ফেললাম। সে বলল, তুমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছো। আমি বললাম, হ্যাঁ। সে তার পা দ্বারা খুঁটিতে আঘাত করলে আমি হাতলটি দৃঢ়ভাবে ধরে ফেললাম। তিনি বললেন, আমি ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলাম। তিনি বলেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। বিরাট প্রশস্ত রাস্তাটি হলো হাসরের ময়দান। তোমার বাঁ দিকে যে রাস্তাটি চলে গিয়েছে তা হলো জাহান্নামীদের রাস্তা। তুমি জাহান্নামী নও। তোমার ডান দিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে তা হলো জান্নাতীদের রাস্তা। পিচ্ছিল পাহাড়টি হলো শহীদদের মঞ্জিল। যে হাতলটি তুমি আঁকড়ে ধরেছিলে সেটি হলো ইসলামের হাতল। অতএব তুমি আমৃত্যু এটু আঁকড়ে ধরে রাখবে। আশা করি আমি জান্নাতবাসী হব। স্বপ্নটি দেখেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর 3921। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা থেকে খেজুর গাছ সমৃদ্ধ এক এলাকায় হিজরত করছি। আমার মনে হলো যে সেই এলাকা ইয়ামামা অথবা হাজার, কিন্তু আসলে তা মদিনা, যার নাম ইয়াসরিব। আমি আমার এই স্বপ্নে আরো দেখলাম যে আমি তরবারি নাড়াচাড়া করছি এবং তা মাঝখান দিয়ে ভেঙে গেল। আসলে তা ছিল উহুদ যুদ্ধে মুমিনদের উপর আগত বিপদ। আমি পুনরায় তরবারি নাড়া দিলে তা পূর্বাপেক্ষা আরো উত্তম রূপ ধারণ করলো। আসলে তা ছিল আল্লাহ প্রদত্ত পরবর্তী সময়ের বিজয়, মক্কা বিজয় এবং মুসলমানদের সম্মিলিত অভ্যুত্থান। আমি স্বপ্নে আরো দেখতে পেলাম একটি গাভী, আল্লাহ কল্যাণময়। এরা ছিলেন উহুদের যুদ্ধের শহীদ একদল মুমিন। তাও ভালো যা আল্লাহ গনিমতের মাল হিসেবে পরে আমাদের দান করেছেন, এবং তাও ভালো যা সত্যের বিনিময় হিসেবে আল্লাহ আমাদের বদর যুদ্ধের দিন দান করেছিলেন। হাদিস নম্বর 3922। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি স্বপ্নে আমার হাতে 2টি সোনার চুড়ি দেখতে পেলাম। আমি ফু দিতেই তা উড়ে চলে গেল। আমি এই চুড়িদ্বয়ের এই ব্যাখ্যা করেছি যে নবুয়তের 2 মিথ্যা দাবিদারের আবির্ভাব হবে। তারা হলো মুসাইলামা ও আনসি। হাদিস নম্বর 3923। তাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে আপনার দেহের কোনো একটি অঙ্গ আমার ঘরে দেখতে পেলাম। তিনি বলেন, তুমি ভালোই দেখেছো। ফাতেমা একটি সন্তান প্রসব করবে এবং তুমি তাকে দুধ পান করাবে। অতএব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন অথবা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করেন এবং তিনি তাকে কুসাম এর ভাগের দুধ পান করান। তিনি বলেন, আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম এবং তাকে তার কোলে রাখলাম। সে পেশাব করে দিলে আমি তার কাঁধে আঘাত করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সন্তানকে কষ্ট দিলে, আল্লাহ তোমার প্রতি রহম করুন। হাদিস নম্বর 3924। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সম্পর্কে বর্ণিত, তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যে এলোমেলো চুল বিশিষ্ট এক কৃষ্ণকায় নারী নির্গত হয়ে মাহিয়া অর্থাৎ জুহফায় পৌঁছে যাত্রা বিরতি করলো। আমি স্বপ্নের এই ব্যাখ্যা করলাম যে মদিনার মহামারী জুহফায় স্থানান্তরিত হয়েছে। হাদিস নম্বর 3925।
তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দুই ব্যক্তি দূর দূরান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হলো। তারা ছিল খাঁটি মুসলমান। তাদের একজন ছিল অপরজন অপেক্ষা শক্তিধর মুজাহিদ। তাদের মধ্যকার মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলো এবং অপরজন 1 বছর পর মারা গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা স্বপ্নে দেখলাম যে আমি বেহেশতের দরজায় উপস্থিত এবং আমি তাদের সাথে আছি। জান্নাত থেকে এক ব্যক্তি বের হয়ে এলো এবং তাদের মধ্যে যে ব্যক্তি পরে মারা গিয়েছিল তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। সে পুনরায় বের হয়ে এসে শহীদ ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। পরে সে আমার নিকটে ফিরে এসে বলল, তুমি চলে যাও, কেননা তোমার জান্নাতে প্রবেশের সময় এখনো হয়নি, তোমার পালা পরে। সকালবেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ঘটনা লোকদের নিকট বর্ণনা করলেন। তারা এতে বিস্ময়াভিভূত হলো। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও গেল এবং তারাও তার কাছে ঘটনা বর্ণনা করল। তিনি বলেন, কি কারণে তোমরা বিস্মিত হলে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তাদের দুজনের মধ্যে অধিকতর শক্তিধর মুজাহিদ, তাকে শহীদ করা হয়েছে, অথচ অপর লোকটি তার আগেই জান্নাতে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপর লোকটি কি তারপরে 1 বছর জীবিত থাকেনি? তারা বলল, হ্যাঁ। তিনি বলেন, সে একটি রমজান মাস পেয়েছে, রোজা রেখেছে এবং 1 বছর যাবত এই এই নামাজ কি পড়েনি? তারা বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিনের মধ্যে যে ব্যবধান রয়েছে তাদের দুজনের মধ্যে রয়েছে তার চাইতে অধিক ব্যবধান। হাদিস নম্বর 3926। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে গলায় চাকতি দেখা অপছন্দ করি, কিন্তু আংটা পছন্দ করি, কারণ আংটা অর্থ দিনের উপর অবিচলতা, কলহ বিপর্যয়। হাদিস নম্বর 3927। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যাবত না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তারা এটা বললে আমার থেকে তাদের জানমালের নিরাপত্তা লাভ করলো। কিন্তু দিন ইসলামের অধিকারের বিষয়টি স্বতন্ত্র, তাদের চূড়ান্ত হিসাব গ্রহণের ভার আল্লাহর উপর ন্যস্ত। হাদিস নম্বর 3928। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। তারা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার থেকে তাদের জানমালের নিরাপত্তা লাভ করলো। কিন্তু দিন ইসলামের অধিকারের বিষয়টি স্বতন্ত্র, তাদের চূড়ান্ত হিসাব গ্রহণের বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত। হাদিস নম্বর 3929। আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। তিনি আমাদেরকে অতীতের ঘটনাবলী উল্লেখপূর্বক উপদেশ দিচ্ছিলেন। ইত্যবসরে এক ব্যক্তি তার নিকট এসে তার সাথে একান্তে কিছু বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে নিয়ে গিয়ে হত্যা করো। লোকটি ফিরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই? সে বলল, হ্যাঁ। তিনি বলেন, যাও, তোমরা তাকে তার পথ ছেড়ে দাও, কারণ লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা তাই করলে তাদের জানমালে হস্তক্ষেপ আমার জন্য হারাম হয়ে গেল। হাদিস নম্বর 3930। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাফে ইবনুল আজরাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীরা আমার নিকটে এসে বলল, হে ইমরান, তুমি ধ্বংস হয়ে গেছো। তিনি বলেন, আমি ধ্বংস হইনি। তারা বলেন, হ্যাঁ, তুমি বরবাদ হয়েছো। তিনি বলেন, কিসে আমাকে ধ্বংস করলো? তারা বলেন, আল্লাহ বলেছেন, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে এতটা যুদ্ধ করেছি যে তাদেরকে নির্বাসিত করেছি, ফলে আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা চাইলে আমি তোমাদের নিকট একটি হাদিস বর্ণনা করতে পারি যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। তারা বলেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তা শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি একটি সামরিক বাহিনী মুশরিকদের বিরুদ্ধে পাঠালেন। মুসলমানরা তাদের মোকাবিলায় অবতীর্ণ হয়ে ঘোরতর যুদ্ধে লিপ্ত হলো। মুশরিকরা পরাজিত হয়ে আত্মসমর্পণ করলো। আমার এক বন্ধু পলায়ন পর এক মুশরিকের উপর বর্ষা দ্বারা হামলা করলো। তিনি তাকে পাকড়াও করলে সে বলতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, নিশ্চয়ই আমি একজন মুসলিম। তিনি তাকে ভর্ৎসনা করলেন এবং তাকে হত্যা করলেন।
অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে একবার বা দুইবার বলেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। অতঃপর তিনি যা করেছেন তা তার নিকট বর্ণনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি তার পেট চিরে দেখলে না কেন? তাহলে তো তুমি তার অন্তরের খবর জানতে পারতে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি তার পেট চিরে ফেললেও তার অন্তরের খবর জানতে পারতাম না। তিনি বলেন, তাহলে তুমি তার উচ্চারিত স্বীকারোক্তি কেন কবুল করলে না, অথচ তুমি তার অন্তরের খবর জানতে না? ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন। অবশেষে লোকটি মারা গেলে আমরা তাকে দাফন করলাম। ভোরে উঠে আমরা দেখলাম যে তার লাশ কবরের বাইরে জমিনের উপরে পড়ে আছে। তারা বললেন, হয়তো কোনো শত্রু কবর করে একে বের করে তুলে রেখেছে। অতঃপর আমরা তাকে আবার দাফন করলাম এবং আমাদের যুবকদের তার কবর পাহারা দিতে নির্দেশ দিলাম। আমরা পরদিন ভোরবেলা দেখতে পেলাম যে তার লাশ কবরের বাইরে জমিনের উপর পড়ে আছে। আমরা বললাম, হয়তো প্রহরীরা তন্দ্রাগ্রস্ত হয়ে পড়েছিল। আমরা পুনরায় তাকে দাফন করলাম এবং নিজেরাই প্রহরায় রত হলাম। প্রত্যুষে আমরা দেখলাম সে কবরের বাইরে জমিনের উপর পড়ে আছে। অবশেষে আমরা তাকে এক গৃহসংকটে নিক্ষেপ করলাম। হাদিস নম্বর 3930। এক, ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক ক্ষুদ্র সামরিক অভিযানে পাঠান। তাতে এক মুসলমান এক মুশরিকের উপর চড়াও হলো। অতঃপর তিনি পূর্ণ হাদিস বর্ণনা করেন। এই বর্ণনায় আরো আছে, জমিন তাকে উৎক্ষিপ্ত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো। তিনি বলেন, জমিন তো অবশ্যই তার চেয়ে নিকৃষ্ট ব্যক্তিকেও গ্রহণ করে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের দেখাতে চান যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্যাদা ও মাহাত্ম্য কত বেশি। হাদিস নম্বর 3931। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, সাবধান, তোমাদের এই দিন সর্বাপেক্ষা সম্মানিত দিন। সাবধান, তোমাদের এই মাস সর্বাপেক্ষা সম্মানিত মাস। সাবধান, তোমাদের এই শহর সর্বাপেক্ষা সম্মানিত শহর। সাবধান, তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ ও তোমাদের ইজ্জত আবরু তোমাদের পরস্পরের জন্য এত পবিত্র যেমন এই দিন, এই মাস ও এই শহর। শোনো, আমি কি আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছি? সমবেত জনমণ্ডলী বলেন, হ্যাঁ। তিনি বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হাদিস নম্বর 3932। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর তাওয়াফ করতে দেখলাম এবং তিনি বলেছিলেন, কত উত্তম তুমি হে কাবা, আকর্ষণীয় তোমার খুশবু, কত উচ্চ মর্যাদা তোমার হে কাবা, কত মহান সম্মান তোমার। সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, আল্লাহর নিকট মুমিন ব্যক্তির জান, মাল ও ইজ্জতের মর্যাদা তোমার চাইতে অনেক বেশি। আমরা মুমিন ব্যক্তি সম্পর্কে সুধারণাই পোষণ করি। হাদিস নম্বর 3933। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের জান, মাল ও মান সম্মানে হস্তক্ষেপ করা অপর মুসলমানের জন্য হারাম। হাদিস নম্বর 3934। ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন সেই ব্যক্তি যার হস্তক্ষেপ থেকে মানুষের জান মাল নিরাপদে থাকে, এবং মুহাজির সেই ব্যক্তি যে মন্দ কাজ ও গুনাহ ত্যাগ করেছে। হাদিস নম্বর 3935। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে লুটতরাজ ও ছিনতাই করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 3936। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনাকারী যখন জেনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। মদ্যপ যখন মদ্যপানে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। চোর যখন চৌর্য বৃত্তিতে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। আর লুটতরাজ ও ছিনতাইকারী যখন লুটতরাজ ও ছিনতাই করে এবং লোকজন তার দিকে চোখ তুলে তাকায় তখন সে মুমিন থাকে না। হাদিস নম্বর 3937। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছিনতাই ও লুটতরাজ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 3938। সালামা ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা শত্রুপক্ষের মেষপালের নাগাল পেয়ে তা লুট করলাম। অতঃপর আমরা সেগুলোর গোশত পাতিলে করে রান্না করছিলাম। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলগুলো অতিক্রমকালে সেগুলো উল্টে ফেলে দেওয়ার নির্দেশ দিলে তা উল্টে ফেলে দেওয়া হলো।
অতঃপর তিনি বলেন, লুটতরাজ করা হালাল নয়। হাদিস নম্বর 3939। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি। হাদিস নম্বর 3940। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি। হাদিস নম্বর 3941। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি। হাদিস নম্বর 3942। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে লোকদেরকে নীরবে নিস্তব্ধ করিয়ে বলেন, আমার পরে তোমরা পরস্পর হানাহানিতে লিপ্ত হয়ে কুফরিতে ফিরে যেও না। হাদিস নম্বর 3943। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য দুর্ভাগ্য, আমার পরে তোমরা পরস্পর হানাহানিতে লিপ্ত হয়ে কুফরিতে ফিরে যেও না। হাদিস নম্বর 3944। সুনাবিহি আল্লাহ আহমাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, আমি হাউজে কাউসারে তোমাদের আগেই উপস্থিত থাকব এবং আমি অন্যান্য উম্মতদের উপর তোমাদের সংখ্যাধিক্যের গৌরব প্রকাশ করব, সুতরাং তোমরা আমার পরে পরস্পর হানাহানিতে লিপ্ত হইও না। হাদিস নম্বর 3945। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় থাকলো, অতএব তোমরা আল্লাহর জিম্মাদারিকে নষ্ট করো না। যে ব্যক্তি তাকে হত্যা করবে, আল্লাহ তাকে তলব করে এনে উল্টো মুখে দুর্যোগে নিক্ষেপ করবেন। হাদিস নম্বর 3946। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে মহান আল্লাহর জিম্মায় রইল। হাদিস নম্বর 3947। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি মহান আল্লাহর নিকট তার কোনো কোনো ফেরেশতার চেয়েও অধিক মর্যাদাবান। হাদিস নম্বর 3948। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোকদেরকে গোত্রবাদের দিকে আহ্বান করে অথবা গোত্রবাদে উন্মত্ত হয়ে ভ্রষ্টতার পতাকা তলে যুদ্ধ করে নিহত হলো, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। হাদিস নম্বর 3949। ফাসিলা নাম্নী এক সিরীয় মহিলা বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, নিজ গোত্রের প্রতি ভালোবাসা কি গোত্রবাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, না, তবে নিজ গোত্রকে অন্যের উপর অত্যাচারে সহায়তা করা গোত্রবাদের অন্তর্ভুক্ত। হাদিস নম্বর 3950। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মত পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না, তোমরা মতভেদ দেখতে পেলে অবশ্যই সর্ববৃহৎ দলের সাথে থাকবে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।